আমি রেডি হয়ে গিয়েছি যাবো জন্য। এখন বাজে 8:30 আর খাওয়া দাওয়া করিনি এখনও। খাওয়া দাওয়া করে তারপর যাবো আর কি। জার্নিটা এতটাও সহজ ছিল না, অনেকটা কষ্টও হয়েছে, অনেক কেয়ারিংও পেয়েছি আর মিস করব, কারণ এই জার্নিটাও তো একটা জার্নি ছিল, সেটাকেও মিস করব। আর নতুন যে আসবে তাকেও ওয়েলকাম করব। তোমাদের তো সবসময় বলছি প্রার্থনা করো সব যেন ঠিকঠাক ভালোভাবে হয়ে যায়। প্রচণ্ড ভয় লাগছে আমার, কারণ আমি ভয় পেলে হবে না, তাহলে বাড়ির সবাইও হয়তো একটু নার্ভাস হয়ে যাবে, তাই নিজেকে একটু শক্তও করছি। আর কিছুক্ষণ পরে যাব। ফার্স্ট টু লাস্ট মানে এখনও যে জার্নিটা হলো, এই প্রেগনেন্সি জার্নিটাকে সত্যি খুব মিস করব, একেও মিস করব। কিন্তু এরপর এ যখন আসবে এখানে, তখন আবার সব কিছু নতুন করে শুরু হবে। আর কিছুক্ষণ পরে যাব। এখন ডক্টর বলেছে তুমি খাওয়া দাওয়া করে একবারে চলে এসো, আর ডেলিভারি তো কালকে, তো কালকে ডেলিভারি হবে, আর আজ শুধু গিয়ে অ্যাডমিট হব। আমি বলেছিলাম কাল সকালের কথা, কিন্তু ডক্টর আজই বললো যে যদি কোনো প্রবলেম হয়, যেহেতু আমার একটু অসুবিধা আছে। তো আমি এখানে নেল পালিশগুলো উঠিয়ে নিয়েছি সব, জানি ওখানে সব কিছু এসে করতে হবে, আর সব কিছু তো গুছিয়েও নিয়েছি। তাহলে চলো আবার পরে কথা বলছি। জার্নিটা এতটাও সহজ ছিল না, অনেক কঠিন ছিল, কিন্তু ভালোও লেগেছে, সবার কেয়ারিং সব কিছু। আর ওকে খুব মিস করব বলতে এই জার্নিটাকে খুব মিস করব। তারপর তো আসছেই, যে আসছে আশীর্বাদ করে যেন সব ভালোভাবে আসে আর সব কিছু ভালোভাবে যেন হয়ে যায়, আমিও ভগবানের কাছে প্রে করছি। আর ভয় তো লাগছে, কারণ বেশি ভয় করব না, ভয় পেলে আবার প্রেশার হাই হয়ে যাবে। আবার এদিকে বাড়ির লোক আছে, ওরাও একটু টেনশন করবে, তাই নিজেকে একটু শক্ত করছি, হার্ড হলে চলবে না। আর খাওয়া দাওয়া করিনি, ডক্টর বলেছে খাওয়া দাওয়া করে আজ শুধু অ্যাডমিট হতে, কালই হয়তো ডেলিভারি হবে। ডেলিভারির কথা বললে আমার ভয় লাগছে, খেতে ইচ্ছে করছিল না, মাথা অল্প করে দিয়েছে, ওটাই খাচ্ছি, খুব টেনশন হচ্ছে। এখন সেই নার্সিংহোম যাওয়ার পালা। ঠাকুরকে প্রণাম করছি, এখানে ঠাকুর শয়ন হয়ে গিয়েছিল, তো ঠাকুরকে প্রণাম করে এটাই বলছি যেন সব ঠিকঠাক ভালোভাবে হয়ে যায়। এতটাও যেন, যতটা ভয় করছি অতটা যেন ভয় না হয়, এটাই ভগবানের কাছে বারবার করে বলছি, আর ও যেন একদম সুস্থভাবে চলে আসে। কিছু রিচুয়াল আছে, যেমন ডেলিভারির সময় আর কি, বাড়ি থেকে বেরোবার সময় পিছন দিকে তাকাতে হয় না, আর কিছু একটা জল ফেলে দিয়ে একদম না তাকিয়ে চলে যেতে হয়, সেই রিচুয়ালটাই করছিলাম। তারপর তো নার্সিংহোম চলে এসেছি, এখানে আমার দিদিরা এসেছে, তোমাদের দাদাভাইও এসেছে, ও রিসেপশানে যাচ্ছিল, কি কি আছে ফর্মালিটি ওগুলোই মেনটেন করছিল। তো আমরা এখানে যাচ্ছিলাম ওই আমাকে যেখানে রাখা হবে সেখানেই। তো সিঁড়ি পার হয়েই যেতে হচ্ছিল, কারণ রাতটা একটু বেশি হয়ে গেছিলো, এত রাতে যাওয়াটা ঠিক হয়নি। যাই হোক, তারপর নার্সিংহোমে পৌঁছানোর পর আমাকে নার্সরা নিয়ে গেল রুমে। তো এখানে ওখানকার যে গার্ড আছে তারাই কথা বলছিল। তারপর তো নার্সিংহোমে চলে এলাম, এখানে সমস্ত ব্যাগ ট্যাগ যেগুলো গুছিয়েছিলাম ওগুলোও নিয়ে চলে এসেছি, ড্রেসও চেঞ্জ করে ফেলেছি। আর খাওয়া দাওয়া তো করে এসেছি, ওখান থেকে বলল এখন আর খাওয়া যাবে না, জলটাও খেতে পারবে না, জল যদি অল্প খাওয়ার থাকে তুমি খেয়ে নাও। তো সেটাই করছিলাম আর কি। আমি সকাল সকাল উঠে পড়েছি, ঘড়িতে বাজে 5:30। ঘুম পাচ্ছিল না রাতে, তার জন্য উঠে পড়েছি। এখন ফ্রেশ হয়ে একটু বসে আছি। ভোর 5:30টার সময় আমি উঠে পড়েছি, আয়া মাসিরা উঠিয়ে দিয়েছে, আর এখানে আমি ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, যদিও কিছু খাওয়া যাবে না, তাই আমি জলটাও খাইনি। ফ্রেশ হয়ে একটু বসে সেই ভোর 5:30টার সময় উঠেছি, ওখানে আমি ভগবদ্গীতা পাঠ করছিলাম। আমি ভগবানে খুব বিশ্বাসী, আমি ভগবানকে খুবই বিশ্বাস করি। কৃষ্ণ থাকলে কিছুই হবে না, সবই
ভালোভাবেই হয়ে যাবে এতটুকু বিশ্বাস। আর ঠাকুর পাশে আছে আর সবসময় পাশে থাকবে এটাও জানি। এখানে আমাকে চুলও বেঁধে দিয়েছে, তারপর বলল আমাকে ড্রেসটা পরে নিতে, তো সেটাও পরিয়ে দিল। এখন ওটিতে যাওয়ার সময় খুবই ভয় লাগছে। আমার দিদিরা এসেছে, সবাই এসেছে। আমার ডেলিভারি হয়েছে গাইনোকোলজিস্ট ডক্টর শৈলেশ রয়ের আন্ডারে। তিনি খুবই ভালো একজন ডক্টর, আর তিনি ওটি করেছেন। আর আমার বেবি বয় হয়েছে। আর বাড়ির সবাই খুশি, কারণ আমাদের বংশে মেয়ে আছে বেশি, তাই ছেলে শুনে আমাদের বাড়ির সবাই খুশি, ওদের বাড়িরও সবাই খুশি। এখানে আমাকে ওটির থেকে নিয়ে আসার পরে আমার পায়ে কোনো সেন্স ছিল না। তোমরা তো জানোই এই সময় সিচুয়েশানটা কেমন থাকে, আমারও ঠিক তেমনই ছিল। কথা বলতে পারছিলাম না, কারণ জোরে কথা বলা যাবে না। এখানে বাড়ির লোকরা সবাই চলে এসেছে। আমার শ্বশুর মশাই, আমার হাজবেন্ড আর পুচকুকে খাওয়াচ্ছে। এখানে আমার শ্বশুর মশাই আর তোমাদের দাদা ভাই এই আয়মাসির সাথে গল্প করছিল। রাত যত বাড়ছিল একদমই ঘুমাতে পারিনি। সারা রাত আমি ব্যথায় চিৎকার করে যাচ্ছিলাম। ডক্টর আমাকে ইঞ্জেকশন দিতে বলেছিল, 2টা দেওয়ার পরেও আমার ব্যথা কমছিল না। সকালে আয়মাসিরা আমাকে নামতে বললো, আমি তো নামতে পারছিলামই না। আমি বলছিলাম যে আমাকে কোলে করে নামাও। যাই হোক, বললো হাঁটতে হবে, তাই নেমে কিছুক্ষণ হাঁটলাম। হেঁটে তারপর বাড়ি থেকে খাবার এনেছিল, একদমই সেদ্ধ ভাত, পরের দিন যেটা বলছি, তো সেটাই খাচ্ছিলাম আস্তে আস্তে। কিছুই ভাল লাগছিল না। আর ওকে দেখার জন্য একটু মনটা ছটফট করছিল, কারণ কালকে আমি উঠে ইসে করতে পারছিলাম না। ওটিতে আমাকে দেখিয়েছিল, তারপর সেরকম করে দেখতেই পারিনি আমি ওকে। আমি নার্সিংহোমে 4 দিন ছিলাম। 5 দিনের দিন আমাকে ডিসচার্জ করে দিয়েছে, কারণ 3 দিনেই দিতে হয়। আমি একটু ছুটি বেশি থেকেছি, কারণ আমার প্রচণ্ড ব্যথা ছিল পেটে। তো আজ হলো সেই ডিসচার্জ। সেখানে ডিসচার্জ করে তারপর আমরা যাচ্ছি বাড়ির দিকে, রওনা দিচ্ছি। এখানে আমার ছোট ভাগ্নি, আবার কিছু ছোট্ট যে ভাগ্নিকে দেখেছিলে, ও কিছু ডেকোরেশন করেছে বাড়িতে। আমাকে ফোন করে বলছে যে কুট্টি মিমি তুমি তাড়াতাড়ি আসো, ভাইকে ওয়েলকাম করব। তো যাই হোক, আমি আমাদের বাবার বাড়িতেই এসেছি আবার। তো ওখানে দেখো, ও এত ছোট তাও এত সুন্দর করে ডেকোরেশন করেছে। এর আগের ভিডিওটা যেদিন তোমাদের কাছে শেয়ার করেছিলাম, এটা ঠিক তার পরের ভিডিওটি। আমি নার্সিংহোম যাওয়ার পরে ওই দিনগুলি যেভাবে কাটালাম সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাড়িতে কীভাবে ওর ওয়েলকাম হলো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমিও খুব খুশি, কারণ ভগবান আমার কাছে ওকে পাঠিয়েছে। আর স্বয়ং কৃষ্ণ সবসময় ওর পাশে আছে আর থাকবে, আর আমাদের সাথেও আছে, সব সময় থাকবে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টস করো। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। আর সবসময় ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়। তাহলে